নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আমরা সকলেই চাই আমাদের জীবন সুন্দর ও পরিপূর্ণ হয়ে উঠুক। তাই শ্রীকৃষ্ণের বাণী, শ্রীকৃষ্ণের উপদেশ অর্থাৎ এই কৃষ্ণ কথা আমাদের জীবনে ঝর্ণার মতো খুশি আনন্দ নিয়ে আসে। আপনারাও যদি আপনাদের জীবনকে কৃষ্ণময় করে তুলতে চান তবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অনেক দিন আগের কথা, অসুরদের অত্যাচারে যখন স্বর্গ মর্ত পীড়িত, তখন দেবতারা একত্রিত হয়ে আহ্বান করেন দেবী শক্তিকে। কিন্তু মা দুর্গা তখন অন্তর্হিত, তাঁর শক্তি তখন স্থিতির রূপে লুকিয়ে আছে। দেবতারা প্রার্থনা করলেন, হে জগন্মাতা, আপনি আবার আবির্ভূত হন, জগৎকে রক্ষা করুন। তখনই জন্ম নিলেন জগদ্ধাত্রী দেবী, যিনি সিংহবাহিনী, ত্রিনয়নী, 4 হাতে শঙ্খ, চক্র, ধনুক ও তীর ধারণ করে আছেন। তার মুখ শান্ত কিন্তু তেজে ভরপুর, কারণ তিনি জানেন জগৎ টিকিয়ে রাখতে হলে প্রথমে অহংকারকে দমন করতে হয়। পুরাণে রয়েছে, হাতি শুধু প্রাণী নয়, সে হলো অহংকারের প্রতীক, ইন্দ্রিয় সুখের প্রতীক, ভোগের প্রতীক। যে মানুষ নিজের সম্পদ, শক্তি, জ্ঞান বা সৌন্দর্যে গর্ব করে, তার মধ্যে গজাসুরের মতো এক অহংকার বাস করে। এই গজাসুরই ছিল এক অসুর, যিনি বলেছিলেন, আমার শক্তির সামনে দেবতারা কিছুই নয়। সে নিজের গর্বে আকাশ কাঁপিয়ে তুলেছিল। দেবতারা আতঙ্কিত, কারণ তার অহংকারে সৃষ্টির ভারসাম্য নষ্ট হচ্ছিল। তখন দেবতারা মিলিত হয়ে জপ করলেন, ওম হ্রিং জগদ্ধাত্রী নমঃ। আর সেই মঞ্চের আগুন থেকে আবির্ভূত হলেন দেবী জগদ্ধাত্রী। তার রূপ দেখে দিক দিগন্ত আলোকিত হয়ে উঠল। দেবী বললেন, যে অহংকারে সৃষ্টিকে হুমকি দেয়, সে আমার পায়ের তলায় স্থান পাবে। সেই বলে দেবী জগদ্ধাত্রী সিংহে চড়ে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলেন। গজাসুর তার হাতির রূপে গর্জন করছিল। পাহাড়ের মতো বিশাল শরীর, তীক্ষ্ণ দাঁত, রাগে জ্বলন্ত চোখ। দেবী ধনুক তুললেন, চক্র ঘোরালেন, আর এক বজ্র লোকে মুহূর্তে কেটে গেল গজাসুরের মাথা। সেই মুহূর্তে আকাশে ধ্বনি উঠল, জয় জগদ্ধাত্রী, জয় শক্তির রূপ। পায়ের নিচে থাকা কাটা মায়ের পায়ের নিচে থাকা কাটা হাতির মাথা আসলে গজাসুর নয়, সে হলো অহংকারের রূপ, যা দেবী পদতলে দমন করেছেন। এর অর্থ মা বোঝাচ্ছেন, যে পর্যন্ত তোমার ভেতরে অহংকার বেঁচে থাকবে ততদিন তুমি মুক্তি পাবে না, কিন্তু যখন তুমি সেই অহংকারকে মায়ের পদতলে সমর্পণ করবে, তখনই তুমি সত্য জ্ঞানে স্থিত হবে। অর্থাৎ জগদ্ধাত্রী মানে যিনি জগৎকে ধারণ করেন, তিনি হলেন মা দুর্গার স্থির ও শান্ত রূপ। তার পায়ের নিচে কাটা হাতির মাথা আমাদের শেখায়, অহংকারের বিনাশেই জীবনের স্থিরতা, শান্তি ও মুক্তি। তাই আজও যখন আমরা মা জগদ্ধাত্রীর প্রতিমা দেখি, তার সেই হাতির মাথার উপর পদার্পণ আমাদের মনে করিয়ে দেয়, ভোগ নয়, ত্যাগেই প্রকৃত শক্তি, অহংকার নয়, বিনয়েই ঈশ্বরের সাক্ষাৎ। জয় জগদ্ধাত্রী, রাধে রাধে। শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকলে, আমাদের সনাতন ধর্মকে ভালোবেসে থাকলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। রাধে রাধে।